আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত তাত নাইরাটের সে জানি কি মানে একটা অবস্থা করছে। আমার এই প্রশ্নটা যে অনেক ভালো প্রশ্ন হয়েছে এটাও তো অনেকে কইছে, তাই না? গতকাল হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করার সময় আপনি অভয় চেয়েছেন। একজন সাংবাদিক হিসেবে অভয় চাওয়ার কি দরকার আছে? অথবা এটাকে আরেকটু বলি যে আপনার অভয় চাওয়াকে অনেকেই নতজানু ভঙ্গি হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন এটা ছড়িয়েছে তখন যে খালেদ মহিউদ্দিনকে চিনে সবাইকে প্রশ্নের মুখে জর্জরিত করা, প্রশ্ন বানে জর্জরিত করা, সে খালেদ মহিউদ্দিনের হাসি কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে আবার সেই সময়টা ফিরে আসলো কিনা যে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে যেভাবে মানুষ সাংবাদিকরা যারা দলীয় সাংবাদিক যাদের কথা বললেন যে সেলফ সেন্সরশিপ যারা নিজেরা করতেন তা সেই রকম একটা উপস্থিতি কি মানুষের সামনে আসলো কিনা? প্রথম কথা হলো যে আমি যে বলছি যে যদি অভয় দেন সেইটা বলে যদি আমি তার অভয়ের অপেক্ষা করতাম তাহলে মনে হতো যে আমি এটার মধ্যে থেকেছি। আমি যদি অভয় দেন এবং তারপরের লেজের প্রশ্নটা আমি একই সঙ্গে করছি, আই ডিডেন্ট ওয়েট ফর হিজ নট ইভেন ওকে। ও অভয় দেন, যদি অভয় দেন হচ্ছে একটা বাগধারা। যারা এটা বলতেছেন মানে এটা জনাব হাসনাত আবদুল্লাহ, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারা ইনক্লুডেড, তাদেরকে যখন আমি ইন্টারভিউ করছি তাদেরকেও মনে হয় আমি অসংখ্যবার বলছি যদি অনুমতি দেন, যদি বেয়াদবি না নেন, এটা আমার একটা কথা বলার ধারা। এবং আমি এটা বাংলা প্লিজের এটা আমার স্পষ্ট করে আমার এগুলি মনে নাই, কিন্তু আমি একদম ড্যাম শিওর যে আমি হাসনাত আবদুল্লাহরে বা জনাব হাসনাত আবদুল্লাহরে বা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইরে বলছি যদি বেয়াদবি না নেন, যদি অভয় দেন, অভয় দেনটা হয়তো বলি নাই, যদি অনুমতি দেন, যদি অনুগ্রহ করে বলেন আপনাকে আমি খুব পছন্দ করি সেই জন্য আপনি বলেন। এইটার একটা জার্নালিজমের টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে ইউফেমিজম। ওয়েন ইউ আস্ক এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু এনিওয়ান, আপনি এটাকে তাকে একটা এরকম একটা জায়গা দিবেন যে এটা তার সাথে আপনার ব্যক্তিগত ক্ষোভ বা কোনো কিছু না। উনি সেইখানে তারেক সাহেব কালকে প্রেস ব্রিফিং ডাকছে। আপনি দেখেন, আপনি জার্নালিজমের ছাত্র, প্রেস ব্রিফিং আর প্রেস কনফারেন্সের মধ্যে একটা তফাৎ আছে। প্রেস ব্রিফিং এর মধ্যে আপনার জার্নালিস্টের তখন রাইট নাই যে আপনি তার কোশ্চেন করতে, তার কোশ্চেন নিতেই আপনি বাধ্য। আপনি প্রেস ব্রিফিং করবেন, কইরে এখান থেকে চলে যাবেন। আমি তো সেই জন্য আমি ধারণা করতেছিলাম যে উনি কি আমার প্রশ্ন নিবে না। আই ওয়াজ মানে ওরকম একটা জায়গায়, কারণ উনি এটা প্রেস কনফারেন্স বলে নাই, কিন্তু উনি বলছে এটা প্রেস ব্রিফিং। ঠিক আছে, আমি তার এখন কোশ্চেন করবো, আমাকে কোশ্চেন করতে হবে, আমি কি নিয়ে কোশ্চেন করবো, আমার তো একটা সুযোগ, ওয়ান চান্স। আমি তো তাকে টকশো করতেছি না, আমি ব্যাক অ্যান্ড ফুট করতে পারবো না। একটা চান্স, ওই একটা চান্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস আমার এখন জানতে হবে যে ঠিক আছে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, তা আপনার ইলেকশন কি সহজ হয়েছে? আর এটা লেজের প্রশ্ন হচ্ছে আপনি 200-র বেশি আসন পাইতে গিয়ে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে? এইটা করার আগে আমি বলছি যদি অভয় দেন 200 আসন পাইতে গিয়ে এটা হয়েছে। তারপরে আমি হাসছি আমি এই কথা বলা, আমার এই কথা বললে আমার হাসি আসে, এখনো হাসি আসতেছে। তার চেয়ে বেশি হাসছি যে আমার এই কথাতে মির্জা ফখরুল ইসলামকে এক ধরনের রিয়েক্ট করছে, হাত তাত নাইরাটের সে জানি কি মানে একটা অবস্থা করছে। ওইটা দেখে আমার আরো বেশি হাসি পেয়েছে। আচ্ছা, তো এইটার নাম কি নতজানু হওয়া? আপনি যে কোশ্চেনটা করলেন, আপনি কোশ্চেনটা আবার পড়েন তো দেখি। এইটার মানে কি হচ্ছে যে তারে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি খুঁজলে দেখতেন আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের বলতে এটা যে যুক্তিবাদী প্রশ্ন এটাও আপনি অনেকটা দেখতেন। আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে এটা পিক করছেন কারণ হচ্ছে যে আপনি বুঝছেন যে এইটা আমারে কইলে আমি এখন এটার মধ্যে আপনি এটার মধ্যে থেকে ওইটা আপনি পিক করছেন, এটা আপনার চয়েস, তাই না? আপনি যেটা চয়েস করলেন, আমার এই প্রশ্নটা যে অনেক ভালো প্রশ্ন হয়েছে এটাও তো অনেকে কইছে, তাই না? ওটা তো আপনি পিক করেন নাই, কারণ ওটা সোশ্যাল মিডিয়াতে আপনার লাগে না, কারণ ওটা আপনার মনের লাগে মিলে না। ইউ পিকড সামথিং অ্যাকচুয়ালি ইউ লাইকড, রাইট? ইজন্ট ইট? যে এইটা আপনি দোষ নাই, আমি আপনার দোষ দিতেছি না, আপনি ভালো কামই করছেন। এখন ঘটনা হইলো যে আপনি মানে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি মাইকের সামনে দাঁড়ায় বলতেছে, আমি নাকি বলতেছি কোট করতে, আসিফ মাহমুদ সজীব আপনি যদি শোনেন তাহলে শোনেন, আমি বলি আপনারে। আপনি যে আমারে বললেন যে একজন সাংবাদিক ক্ষমতায় আসার আগে ওনাকে বলেছেন যদি অভয় দেন তো বলি, অভয় না দিলে বলবো না। আপনি দেখান তো এটা আমি কোথায় বলছি? আমি এক লাইনে বলছি যদি অভয় দেন তাইলে আপনারা জানতে চাই যে 200 আসনের বেশি পাইতে গিয়া আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হইলো? আমি প্রতিটা শব্দ মাইপা বলি কিন্তু।